রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় ঈমানকে রক্ষা করা কত কঠিন হবে। রাসূল বলেছেন, হাতের তালুতে জ্বলন্ত আগুনের আংড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা যত কঠিন, শেষ জামানায় নিজের ঈমানকে হেফাজত করা তার চাইতে আরো বেশি কঠিন হবে। প্রতিনিয়ত আমাদের ঈমানের উপর, আকীদার উপরে কি হয়, নতুন নতুন করে হামলা হয়। আপনারা আশ্চর্য হবেন, গতকালকে দেখলাম এক ভণ্ড, সে তার বক্তৃতায় বলতেছে যে ফেরাউন ঈমান আনছিল, যার কারণে ফেরাউনের লাশ পচে নাই। মানে সে খুব গর্ব করে বলতেছিলেন, ব্যাখ্যা দিতেছিলেন যে ফেরাউনও মুমিন ছিল, ফেরাউন ঈমান আনছে, যার কারণে তার লাশ কি পচে নাই। সেই ঈমানদার মুসলমানের সন্তান, তার মাথার মধ্যে টুপি আছে, তার গায়ের মধ্যে পাঞ্জাবি আছে, কিন্তু সে খুব দিব্যি করে বলতেছে। এটা দেখার পরে আমি, অনেক সময় হয় না যে কষ্ট থেকে মানুষ হাসে, আমি কষ্টের একটা হাসি দিলাম যে আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য কত রকমের ষড়যন্ত্র চলছে। প্রথম কথা হলো, ফেরাউন ঈমান আনছেন, এ কথাটা সত্য, কিন্তু ঈমানটাকে আল্লাহ গ্রহণ করছে না। ফেরাউন কি ঈমান আনার জন্য ঈমান আনছিল, না আল্লাহর সাথে চাটুকারিতা করছিল? আল্লাহর সাথে সে কি করতেছিল? বক্রতা, চাটুকারিতা, ফাঁকি দিতে চাইছিল আল্লাহ। মানে সে ভাবছিল, আমি যদি বলি আমি মোমেন, তাহলে আল্লাহ আমারে বাঁচায় দিবে, আমি সামনে গিয়া মুসারে আবার হামলা করব। পৃথিবীতে যত স্বৈর শাসকের জন্ম হয়েছে, কেউ তাওবা করে নাই, তাওবা করা তাদের নসিব হয় নাই। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। ফেরাউন ছেলে হইলে হত্যা করত, আর মেয়ে হইলে কি করত? ছেড়ে দিত। তার চিন্তা ছিল, ছেলে হইলে মুসার জন্ম হবে, আর মুসার জন্ম হইলে নবী হবে, নবী হইলে আমার রাজত্ব কি শেষ হয়ে। 2 নাম্বার কথা হলো, কেউ যদি এটা মনে করে যে ফেরাউন ঈমান আনার কারণে তার লাশটা পচে নাই, তাইলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। কারণ ফেরাউনের লাশ যে পচে না, ঈমান আরণের কারণে নয়, বরং আল্লাহ পাক বলছেন, আমি তোর শরীরটাকে পচতে দেব না। তোর শরীর মাছে খাবে না, হাঙ্গরে খাবে না, পানিতে পচবে না, মাটিতে তোকে ধ্বংস করবে না। কারণ কিয়ামত পর্যন্ত তোর মতো যত স্বৈর শাসক ফেরাউনের জন্ম হবে, তারা যেন তোর দেহটা, তোর লাশটা দেখে যেন শিক্ষা নিতে পারে এই কথাটা। যখন সে পানিতে ডুবতেছিল, বাসতেছিল, তখন সে বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, ওই ইলার প্রতি যার কোনো শরীক নাই, আর যে ইলার প্রতি ঈমান আনছে বনে ইসরাঈলের লোকেরা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতেরা। ও আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এটা ছিল তার চাটুকারি, বাটপারি, মক্করবাজি। আর আল্লাহ পাক বলছেন, অমাকারু অমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যত মক্করবাজি করো, সকল মক্করবাজকে ধরার ক্ষমতা আমার আছে। ফেরাউন যখন বলেন আমানতু, আমি ঈমান আনলাম, আল্লাহ পাক জবাবে কি বলছে? আল আন, এখন। মনোযোগ আছে আপনাদের? আল্লাহ কি বলছে? এখন। তার মানে বিপদে পড়ে তুমি ঈমান আনতেছ। আল আন, এখন। এরপরে আল্লাহ পাক বলছেন, আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, আমি তোর দেহটারে বাঁচায় রাখবো। ওয়াদাকা, আমি তোর দেহটারে কষ্টে দিব না, গলতে দিব না, শুটকি বানায় রাখবো। কেন রাখবো? যাতে তোরে দেখে
ভবিষ্যৎ ফেরাউনরা যেন কি নিতে পারে, শিক্ষা নিতে পারে। আর এই ব্যাককল দেখেন, সাধারণ মানুষ কিন্তু তার কথায় ধোঁকা খাওয়ার সম্ভাবনা কি আছে, আছে। আর এগুলো মিডিয়াতে প্রচার হচ্ছে। এই জন্য আমাদের ইমানকে আমাদের মজবুত করতে হবে। মূল কথা হলো ফেরাউন ইমানের কথা বলেছিলেন, অন্তর দিয়ে বলে নাই। ইমানের শর্ত হলো তিনটা, বলেন কয়টা? 1 নম্বরে জবান থেকে স্বীকার করা, 2 নম্বরে জেহান দিয়া বিশ্বাস করা, আর 3 নম্বরে আমলে পরিণত করা। তাইলে শর্ত কয়টা? কিন্তু ইমান ফেরাউনের মুখে বলছে, এটা অন্তর দিয়া বিশ্বাসও করে নাই, এটা কাজও পরিণত করেননি। আর তাকে সুক্রি বানাইছে মূলত ঈমান আনার কারণে নয়, আল্লাহ তারে সুক্রি বানাইছে আমার বান্দাদের উপরে কিয়ামত পর্যন্ত যারা জুলুম করবে তারা যেন তোকে দেখে শিক্ষা নিতে পারে। আর আমাদের দেশে এই রকমের বক্তব্য প্রচার হয়, এটা লজ্জাজনক ব্যাপার, এটা লজ্জাজনক ব্যাপার। আমরা দোয়া করছি আল্লাহ যেন এই জাতীয় মানুষগুলাকে যেন আল্লাহ হেদায়েত দান করেন।